যদি রাইটিংয়ে একটা ভালো স্কোর পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি এসে পড়াই লাগবে। এসে না পড়ে আপনি যে খুব ভালো এসে লিখে ফেলতে পারবেন বিষয়টা ওরকম কখনোই না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনারা অনেক এসে পড়েন, তাও দেখা যায় যে যখন আপনারা লিখেন তখন সেটা ব্যান্ড 5 বা 5.5 এর উপরে আর ওঠে না। কারণ এটার পিছনে একটা কারণ আছে। আপনি শুধু পড়লেই হবে না, আপনাকে একটা স্টাইলে পড়তে হবে। আজকে আমরা হচ্ছে ওই স্টাইলটাই দেখবো যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যখন প্রিপারেশন নেয় তখন ওরা ফলো করে। সো আমার কাছে হচ্ছে একটা এসে আছে। এসেটার নাম হচ্ছে যে, টপিকটা এরকম যে, অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাডভান্সেস ইন টেকনোলজি it is now possible for people to work from home. Is this a positive or negative development? সো আমরা এই এসেটা পড়বো, প্লাস কি রকম করে পড়তে হয় এই জিনিসটা খুব ভালো করে আজকে দেখবো। সো আমরা যদি পড়া শুরু করি, ফার্স্ট লাইনে বলা আছে র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। দেখেন একটা কথা, র্যাপিড অ্যাডভান্সমেন্ট। আমরা অনেক সময় কি করি, আমরা অ্যাজেক্টিভটাকে খুব কম গুরুত্ব দিই। আমরা ভাবি যে হচ্ছে অ্যাজেক্টিভটা হয়তো আমাদের ওরকম প্রয়োজন নাই, কিন্তু আপনার একটা ভালো রাইটিং এর একটা অ্যাজেক্টিভ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আর এখানে আপনি শুধু যদি অ্যাডভান্সমেন্ট লিখতেন তাহলে কিন্তু চলতো, দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। তো এই জায়গাতে আপনার একটু চেঞ্জ আনতে হবে। অ্যাডভান্সমেন্টটা কিরকম ভাবে হয়েছে, এটা একটা অ্যাজেক্টিভ আপনার যুক্ত করে দিতে হবে। সো আমরা যদি কখনো এরকম অ্যাডভান্সমেন্ট জিনিসটা লিখতে চাই বা কোনো একটা কিছু অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাইছে, এরকম যদি কোনো একটা কিছু কখনো লিখতে চাই তাহলে আমরা কি ইউজ করবো? আমরা হচ্ছে র্যাপিড অ্যাডভান্সমেন্ট এই কথাটা ইউজ করবো, রাইট? সো আসেন আমরা হচ্ছে এখন এটা লিখে রাখি। এরকম করে হচ্ছে লিখে রাখবেন যে এটা থাকলে আমি এটা ইউজ করবো। সো র্যাপিড অ্যাডভান্সমেন্ট। শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, আমরা অনেক নতুন নতুন হচ্ছে ওয়ার্ড শিখবো, প্লাস হচ্ছে অনেক সিচুয়েশন দেখবো যে কোন সিচুয়েশনে কি ইউজ করতে হয়, কিরকম করে লিখতে হয়, কোন জায়গাতে কোন অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হয়। The rapid advancement of information technology and high-speed internet has fundamentally altered. দেখেন এখানেও আবার ওই অ্যাডজেক্টিভের বিষয়টা, কোন একটা কিছুকে অনেক বেশি পরিবর্তন করে ফেলছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? শুধু কি অল্টার? ফান্ডামেন্টালি অল্টার অথবা সিগনিফিকেন্টলি অল্টার। আপনারা অনেক সময় হচ্ছে সিগনিফিকেন্টলি চেঞ্জ লিখেন। সিগনিফিকেন্টলি চেঞ্জ জিনিসটা কি ভুল? অবভিয়াসলি ভুল না, কিন্তু আমরা ওটাকে ওইটা লিখবো নো। আজকে থেকে যেখানে আপনি সিগনিফিকেন্টলি চেঞ্জ লেখার কথা ছিল ওখান থেকে লিখবেন এখন কি ফান্ডামেন্টালি অল্টার্ড। কি লিখবেন মনে রাখেন, সিচুয়েশনটা মনে রাখেন। যেখানে আপনি সিগনিফিকেন্টলি চেঞ্জড কথাটা ইউজ করতেন সেখানে এখন থেকে লিখবেন ফান্ডামেন্টালি অল্টার্ড। সো আমি এটা লিখে রাখি, আপনারা চাইলে কমেন্ট সেকশনে এগুলো লিখতে পারেন। জানি ভিডিওতে ভিউ হবে না, বাট অ্যাকচুয়ালি যারা দেখবে তারা অনেক কিছু শিখবে। ফান্ডামেন্টালি অল্টার্ড, ও এ এল টি ই আর ই টি। এটা কখন? সিগনিফিকেন্টলি চেঞ্জের জায়গায় আজকে থেকে ফান্ডামেন্টালি অল্টার্ড লিখবেন। ওকে, কি ফান্ডামেন্টালি অল্টার করছে? দ্য ট্রেডিশনাল ওয়ার্ক প্লেস মেকিং টেলিকমিউনিকেটিং আ ভায়াবল রিয়েলিটি ফর মিলিয়ন্স। সো টেলিকমিউনিকেশনটাকে একটা ভায়াবল রিয়েলিটি করে ফেলছে মিলিয়ন্স অফ মানুষের জন্য। ইন মাই ভিউ, দ্য শিফট টুয়ার্ডস ওয়ার্কিং ফ্রম হোম ইজ অ্যান ওভারওয়েলমিংলি পজিটিভ ডেভেলপমেন্ট। দেখেন আপনারা অনেকে ইউজ করবেন যে হচ্ছে লাইক ম্যাসিভ, ম্যাসিভলি পজিটিভ ডেভেলপমেন্ট। ম্যাসিভলি এর জায়গায় আপনি কি ইউজ করবেন আজকে থেকে? ওভারওয়েলমিংলি কথাটা ইউজ করবেন। জিনিসটা মাথায় রাখেন, কারণ এইসব জিনিসগুলোই কিন্তু আমরা কম বেশি ফেস করি। হয়তোবা এরকম আপনি আরো ২-৩টা জিনিস পাবেন, ২-৩টা সিচুয়েশন পাবেন। পরে ঘুরে ফিরে দেখা যাবে যে সবকিছুই বারবার রিপিট হইতেছে। সিচুয়েশনটা বারবার রিপিট হবে। সো এখন আপনি যখন একবার শিখে ফেলবেন যে আমি এই সিচুয়েশনে এটাই ইউজ করব, তখন যখন আপনি ওই সিচুয়েশনটা পাবেন অলওয়েজ হচ্ছে কি এটা ইউজ করবেন। সো আমরা এখানে কি ইউজ করবো? ওভারওয়েলমিংলি পজিটিভ ডেভেলপমেন্ট। ওভার, ডব্লিউ এইচ ই এল ওয়েল এম আই এন জি এল ওয়াই, ওভারওয়েলমিংলি পজিটিভ। আপনি একটা রাইটিং লিখবেন, সেম রাইটিংটা জাস্ট কিছু অ্যাডজেক্টিভ যুক্ত করে লিখে দিবে, দেখবেন যে এটার কতটা অ্যাডভান্স যে হয়ে গেছে, ওটা ব্যান্ড স্কোর অনেক বেড়ে যাবে। সো অ্যাডজেক্টিভকে হচ্ছে হেলাফেলা করবেন না অলওয়েজ, তার আগে অ্যাডজেক্টিভগুলো ইউজ করবেন। মডিফায়ার যেগুলোকে আমরা বলি, মডিফায়ারগুলো হচ্ছে ইউজ করবেন। Okay, working from home is an overwhelmingly positive development. কি কারণে একটু ব্যাখ্যা করা যাক। As it offers significant benefits to both employees and society as a whole, despite presenting a few minor challenges. সো এই যে একটা লাইন, এটা দিয়ে আপনারা আপনার এই টাইপের এসেটা লেখা শেষ করতে পারেন। despite presenting a few minor challenges ইউজ করতে পারি আমরা আমাদের এই টাইপের এসেটার ইন্ট্রো শেষ করার জন্য। despite
presenting a few কিরকম চ্যালেঞ্জেস, মাইনর চ্যালেঞ্জেস। ওকে, এরকম কিন্তু হচ্ছে 100 এসে এসে আমার পোর্টালের মধ্যে হচ্ছে আছে। তো আপনারা হচ্ছে এরকম করে যদি পড়েন, আই থিঙ্ক এটা আপনাদের ওভারঅল লেখার যে কোয়ালিটিটা আছে এটাকে অনেক ইমপ্রুভ করে দেবে। আমি আপনাদেরকে ফোর্স করতেছি না আমার এসের আমার পোর্টালের অ্যাক্সেস নেওয়ার জন্য। ওটা আমার ক্র্যাশ কোর্সের স্টুডেন্টদের জন্য এক্সক্লুসিভলি আমি মেক করছি। তাও যদি কেউ অনেক জায়গাতে কোর্স করে ফেলছেন, নিতে চাচ্ছেন না, কোর্স করতে যাচ্ছেন না, শুধু এইসব জিনিস চান, তা আপনারা চাইলে হচ্ছে নিতে পারেন। আরো অনেক কিছু আছে, আমি যা যা অফার করি সবকিছু একসাথেই আছে ওই 1,000 টাকার ভিতরে। আর আমার নতুন একটা ব্যাচ কিন্তু শুরু হইতেছে, ওখানে চাইলে এনরোল হতে পারেন রাইটিং আর হচ্ছে স্পিকিং এর উপর 15 তারিখ থেকে। এরপর দি মোস্ট সাবস্টেন্সিয়াল অ্যাডভান্টেজ অফ রিমোট ওয়ার্ক। এখন দেখেন এখানে অ্যাডভান্টেজের আগে আপনারা লিখেন কি মেজর অ্যাডভান্টেজ, মেজরের জায়গায় কি লিখতে পারেন, সাবস্টেন্সিয়াল লিখতে পারেন। সাবস্টেন্সিয়াল অ্যাডভান্টেজ, মেজর অ্যাডভান্টেজের জায়গায় কি লিখতে পারেন, সাবস্টেন্সিয়াল অ্যাডভান্টেজ। সাবস্টেন্সিয়াল অ্যাডভান্টেজ অফ রিমোট ওয়ার্ক কি, সেটা হচ্ছে ড্রামাটিক ইমপ্রুভমেন্ট ইন ওয়ার্ক লাইফ ব্যালেন্স। দেখেন আপনারা অনেকে কি করবেন, শুধু ইমপ্রুভমেন্ট ইন ওয়ার্ক লাইফ ব্যালেন্স লিখে রাখবেন। এই জায়গাতে ইমপ্রুভমেন্টটাকে একটু মডিফাই করেন কি দিয়ে, ড্রামাটিক ইমপ্রুভমেন্ট। দেখছেন একটা জাস্ট এইটুকু পড়ে আসছে, আমরা কত কিছু লিখে ফেলছি। তো এমন করে হচ্ছে এসে পড়া লাগে। তো আমি পুরোটা আপনাদেরকে এরকম করে দেখাই, ভালো করে বুঝেন অ্যান্ড নতুন নতুন ওয়ার্ডও শিখেন। কি ছিল, ড্রামাটিক, ড্রামাটিক ইমপ্রুভমেন্ট। এরকম খাতা কলম নিয়ে বসবেন, আমার কাছে আপাতত খাতা নাই, খাতা কলম নিয়ে বসবেন, সমানে নোট করবেন। একটা সময় যে দেখবেন আপনার নোট কমপ্লিট হয়ে গেছে, আপনি যখন তখন যাই লিখতে যাবেন দেখবেন খুব সুন্দর করে আপনার লেখাটা হইতেছে। কোথায় আসছে, ইন দ্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স অফ এমপ্লয়িজ। কিভাবে, বাই এলিমিনেটিং ডেইলি কমিউটস। কমিউটস মানে কি, কমিউটস মানে হচ্ছে জার্নি, এলিমিনেট করা। আপনারা ইউজ করেন মিটিগেট, মিটিগেটও ঠিক আছে, এলিমিনেটও ঠিক আছে, মিটিগেট বা এলিমিনেট। সো আমরা লিখি মিটিগেট মানে হচ্ছে কমিয়ে ফেলা, আর এলিমিনেট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া টোটাল। একটু মানে ভাবগত ডিফারেন্স আছে। সো আমরা কি লিখতে পারি এখানে, এলিমিনেট, এলিমিনেটিং মানে কি, বাদ দিয়ে ফেলা। আরেকটা জিনিস আমরা নতুন পাইছি এখানে, কমিউট। ঠিক আছে, কমিউট মানে কি, জার্নি, কমিউট। Workers reclaim hours of their day that were previously lost to traffic congestion or crowded transport, public transport. This saved time, দেখেন দিস টাইম, এখানে সেভটা দিয়ে টাইমটাকে কি করা হয়েছে, মডিফাই করা হয়েছে। এইসব জিনিস আপনার রাইটিং, আপনি খুবই সূক্ষ্ম জিনিস, খুবই কি সূক্ষ্ম জিনিস, কিন্তু এইসব জিনিসও কি করে আপনার রাইটিংটাকে অনেক 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 আপনার ইমপ্রুভমেন্ট করে ফেলে, আপনার যেই লেভেলটা আছে ওটাকে অনেক বাড়িয়ে ফেলে। তো এইসব জিনিসকে অবশ্যই আপনার লেখার মধ্যে রাখবেন। দিস সেভ টাইম ক্যান বি রিডাইরেক্টেড টুয়ার্ডস ফ্যামিলি। রিডাইরেক্টেড টুয়ার্ডস মানে কি, অন্য কিছুর দিকে, অন্য কিছুর দিকে দেয়, অন্য কিছুর দিকে দেয়, রিডাইরেক্টেড টুয়ার্ডস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এটা, রিডাইরেক্টেড এর সাথে অলওয়েজ কি টুয়ার্ডস বসে, মনে রাখেন। সো আমরা নতুন একটা জিনিস পাইলাম, এটা লিখে রাখি, রিডাইরেক্টেড টুয়ার্ডস, রিডাইরেক্টেড টুয়ার্ডস। টুয়ার্ডস কিসে, কাদের দিকে রিডাইরেক্ট করে, টুয়ার্ডস ফ্যামিলি অথবা পার্সোনাল হবিস অর এক্সারসাইজ। যার কারণে কি হয়েছে, লিডিং টু রিডিউসড স্ট্রেস লেভেলস অ্যান্ড বেটার মেন্টাল হেলথ। ফার্দার মোর, আমাদের কিন্তু এইটুকু পর্যন্ত পুরোটা জুড়ে শুধু একটা আর্গুমেন্টই কথা মানে আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে কি, রিমোট ওয়ার্কের কারণে আমাদের সময় বেঁচে যাবে, যাতায়াতের যে সময়টা ছিল ওটা বেঁচে যাবে, এবং এই বেঁচে যাওয়ার সময়টা আমরা হচ্ছে এই জায়গাতে স্পেন্ড করতে পারবো। যার কারণে আমাদের কি হবে, আমাদের ওই স্ট্রেস লেভেল কমে যাবে এবং মেন্টাল হেলথটা ইমপ্রুভ হয়ে যাবে। একটা আইডিয়াকে এরকম করে ডেভেলপ করতে হবে। ফার্স্ট আইডিয়াটা দিবেন, দেন সেটা আপনি কি কারণে দিলেন, ওইটার রেজাল্ট কি, ওটার প্রভাব কি, এইসব জিনিসগুলো ইনক্লুড করে করে আপনার আইডিয়াটাকে ডেভেলপ করতে হবে। দেন নতুন একটা আইডিয়া, ফার্দার মোর, ওয়ার্কিং ফ্রম দ্য কমফোর্ট অফ one's home often allows for a more flexible schedule.
মোর ফ্লেক্সিবল স্কেজুল। ফ্লেক্সিবল মানে কি? মানে লাইক আপনি কখন কাজ করবেন ওটা কোনো ফিক্স না। কখন কাজ করবেন, কখন আপনি বসে কাজ করবেন ওটার কোনো ফিক্স না। আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে কাজটা করতে পারবেন। সো এখান থেকে আমরা এটাকে একটু নিয়ে রাখতে পারি কারণ আমাদের অন্য কোনো জায়গায় এটা কাজে লাগতে পারে। ফ্লেক্সিবল স্কেজুল। লাইক দিয়েন, ঠিক আছে? এই ভিডিওতে আমি জানি ভিউ পাবো না কারণ আপনারা জানেন না যে আপনাদের কিসের উপর ফোকাস করা উচিত। আপনাদেরকে ভিউ কে জানে কি দেখায়। আর আমার চ্যানেলে আসেন আপনারা শুধু শুধু রিডিং এর ভিডিওর জন্য। আমি যে অন্য কিছু পড়াইতে পারি বা অন্যান্য ভিডিও যে দেখা উচিত, আপনি একটা মডিউলে কি এক্সাম দিবেন? নো, এক্সাম দিবেন সবগুলো মডিউলে। যাই ভিডিও আপলোড করে ঠিকঠাক মতো দেখেন, কাজের ভিডিও আপলোড করুন। Okay, allow for a more flexible schedule. Employees can tailor their working hours to their natural peaks of productivity. যার কারণে কি হবে? তাদের যে ওয়ার্কিং আওয়ারটা আছে, এমপ্লয়ীদের যে ওয়ার্কিং আওয়ারটা আছে, এটা নিজেদের তো একটা প্রোডাক্টিভিটির একটা পিকিং আছে, ঠিক না? কেউ কেউ সকালে কাজ করতে পছন্দ করে, কেউ কেউ দুপুরে, কেউ কেউ রাতে, ওরকম। So, যখন তাদের ন্যাচারাল পিক, ওই সময়টাতে ওরা কাজটা করতে পারবে। যার কারণে কি হবে? হুইচ অফেন রেজাল্টস ইন, এটা মনে রাখেন, ফলাফলস্বরূপ দুটো জিনিস ইউজ করা যায়, লিড টু রেজাল্টস ইন, ঠিক আছে? এস ইউ এল টি এস, আমার হাতে লেখা অনেক খারাপ, প্লাস আর স্ক্রিনের মধ্যে আরো লিখতে পারে রেজাল্টস ইন। সো এটার ফলাফল কি হচ্ছে? হায়ার কোয়ালিটি আউটপুট অ্যান্ড গ্রেটার জব স্যাটিসফ্যাকশন। আমাদের আইডিয়াটা এসে ডেভেলপ হয়ে done। আপনারা কিরকম মার্ক পান? কারণ আপনারা আইডিয়া ডেভেলপ করেন, আপনারা শুধু আইডিয়া দেন, দিয়ে সামনে চলে যান। ওটাকে যে ডেভেলপ করতে হবে ওইটা আপনারা করেন না। তো সামনে আগে, from a broader societal and environmental perspective, the benefits of widespread telecommunicating, widespread মানে কি? সুদূর প্রসারী, যেটা অনেক বেশি বিস্তার লাভ করছে। মনে রাখেন, widespread মানে কি? সুদূর প্রসারী বা যেটা অনেক বেশি বিস্তার লাভ করেছে। ওয়াইড, এস পি আর ই এন টি, widespread। Widespread telecommunicating are equally profound. Are equally profound. The benefits of widespread telecommunicating are equally profound. Fewer people traveling to central business districts means a significant reduction in traffic congestion and greenhouse gas emission. এখানেও কি আমরা হচ্ছে টেলিকমিউনিকেটিং এর কারণে বা টেলি ওয়ার্কিং এর কারণে কি সুবিধা পাইতেছে ওগুলো ডিসকাস করতেছি। তো এখানে ওয়ার্ড নেওয়ার মতো এরকম কিছু না, ইজি ইজি ওয়ার্ড, কমন কমন ওয়ার্ড। দিস কন্ট্রিবিউটস টু ক্লিনার এয়ার অ্যান্ড আ মোর সাস্টেনেবল আরবান এনভায়রনমেন্ট। সাস্টেনেবল মানে কি? টেকসই, ঠিক আছে? সাস্টেনেবল মানে কি? টেকসই। এটা আমরা নিতে পারি সাস্টেনেবল, সাস্টেইনেবল, সাস্টেনেবল আরবান এনভায়রনমেন্ট। এডিশনালি আরো কি হইতেছে? কোম্পানিজ ক্যান ড্রাস্টিক্যালি রিডিউস দেয়ার ওভারহেড কস্ট। কিভাবে এই ওভারহেড কস্টটাকে রিডিউস করে? আপনি বলেন যে ওভারহেড যে কস্ট আছে এটা রিডিউস হয়ে যায়। এখন আপনাকে কি বলতে হবে যে এটাকে কিভাবে রিডিউস করা যায়? ওকে, ওভারহেড কস্ট বাই downsizing physical office spaces, and they gain the ability to hire top talent from anywhere in the world, constrained by geographical limitations. আনকনস্ট্রেন্ট মানে কি? কনস্ট্রেন্ট মানে হচ্ছে আপনাকে আবদ্ধ করে রাখা, তাহলে আনকনস্ট্রেন্ট মানে কি হবে? যেটার কোনো লিমিট, আনলিমিটেড, যেটার কোনো বাধা নেই। মানে এখানে বলতেছে যে হচ্ছে জিওগ্রাফিক্যাল লিমিটেশনের কারণে যে হচ্ছে কনস্ট্রেন হয়ে থাকতো, মানুষদেরকে হায়ার করা যাইতো না। এখন যেহেতু মানুষ নিজের মাথা থেকে কাজ করবে, এজন্য এটা কি হয়ে গেছে? আনকনস্ট্রেন্ড হয়ে গেছে। আনকনস্ট্রেন্ড একটা সুইটেবল ওয়ার্ড, একটা C1 C2 লেভেলের ওয়ার্ড। আনকন, STRAINED, আনকনস্ট্রেন্ট। কতগুলো ওয়ার্ড শিখছি দেখছেন? এমন করে নোট করবেন, একটা সময় যে আপনার ভোকাবুলারি, আপনার রেঞ্জ অফ ভোকাবুলারি আপনি এখন ইউজ করেন A1 A2, কয়েকদিন পরে দেখবেন B1 B2, এরপরে দেখবেন C1 C2 হয়ে গেছে আপনার যেই ভোকাবুলারি আছে ওগুলো। তারপর এডমিটেডলি, এখন আমরা হচ্ছে একটু নেগেটিভ কথাবার্তা বলবো আর কি। সো নেগেটিভ কথাবার্তা যখন আপনি কোনো একটা প্যারাগ্রাফে শুরু করবেন, ওই প্যারাগ্রাফের শুরুতে আপনি এই
কানেক্টরটা ইউজ করতে পারেন, সেটা কি অ্যাডমিটেডলি। অ্যাডমিটেডলি আই থিঙ্ক রাইটিং ক্লাসগুলো অ্যাকচুয়ালি এইসব জিনিস। আপনারা হচ্ছে যে টেমপ্লেট স্ট্রাকচার এগুলো করেন, ওগুলো আমার মনে হয় মার্কেটিং গিমিক। রাইটিং ক্লাস টু বি অনেস্ট এরকম করে হওয়া উচিত, আপনারা কিভাবে আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভ করেন। অ্যাডমিটেডলি ওয়ার্কিং ফ্রম হোম ইজ নট উইদাউট ইটস ড্রব্যাক। তো অ্যাডমিটেডলি বলে কমা দিয়ে, কমা দিতে হবে কিন্তু, ড্যাশ ইজ নট উইদাউট ইটস ড্রব্যাক। এটা দিয়ে কি করতে পারেন, আপনি আপনার যেই নেগেটিভের প্যারাগ্রাফটা আছে এটা শুরু করতে পারেন। অ্যাডমিটেডলি আপনার এখানে প্রশ্ন কথাটা বলে দেন ইজ নট উইদাউট ইটস ড্রব্যাক। এখন আমরা হচ্ছে কিছু ড্রব্যাক বলবো, কিছু ডিসঅ্যাডভান্টেজেস বলবো। Some individuals struggle with the blurring or boundaries between professional and personal life, leading to, কি বলছিলাম যে হচ্ছে আপনার রেজাল্ট ইনের সাথে লিডস টু বা লিডিং টু, এগুলো হচ্ছে ইউজ করা যায়, রেজাল্ট হিসেবে এটা ব্যবহার করা যায়। সো বাউন্ডারিটাকে হচ্ছে ওরা পার্সোনাল এন্ড প্রফেশনাল লাইফের বাউন্ডারির মধ্যে ওরা এলোমেলো পাকায় ফেলে, যার কারণে কি হয়, লিডিং টু ওভারওয়ার্কিং। মোরওভার আরেকটা নেগেটিভ আর্গুমেন্ট দেওয়া যায়, a lack of face to face interaction can result in, আবার আমরা এখানে যে রেজাল্ট ইনটা ব্যবহার করছিলাম ওটা হচ্ছে আবার আসছে, result in feelings of isolation and hinder collaborative brainstorming। কি করতেছে, ফিলিং অফ আইসোলেশন। আইসোলেশন মানে কি, একাকিত্ব। আপনারা ইউজ করেন লোনলিনেস, লোনলিনেস ইউজ না করে কি ইউজ করবেন, আইসোলেশন। আইসোলেশন, ওকে। আইসোলেশন ইন্টারাকশন ক্যান রেজাল্ট অ্যান্ড হিন্ডার কি, বাধা দেয়া। হিন্ডার মানে কি, বাধা দেয়া। কোলাবোরেটিভ ব্রেনস্টর্মিং, কোলাবোরেটিভ মানে কি, একসাথে মিলে যে কাজটা করা হয় এটা আমরা নিতে পারি কোলাবোরেটিভ, collaborative brainstorming. However, these issues can effectively mitigated through regular virtual meetings, establishing dedicated home office spaces, and adopting hybrid work model. এখন এই যে নেগেটিভ জিনিসগুলো আছে এগুলো কিভাবে ওভারটেক করা যায়, এটা একটা স্মার্ট ওয়ে এই টাইপের এসে লেখার জন্য। যেহেতু আপনি এটার পক্ষে না, আপনি যেহেতু হচ্ছে এইটার পক্ষে না, আপনি হচ্ছে বেসিক্যালি রিমোট ওয়ার্কের পক্ষে। এখন রিমোট ওয়ার্কের কারণে যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আপনি উল্লেখ করে দেন, সেগুলো কিভাবে মিটিগেট করা যায়। দিস ইস্যুস ক্যান বি এফেক্টিভলি মিটিগেটেড। আপনারা শুধু কি লিখেন মিটিগেটেড, আপনারা শুধু কি লিখেন মিটিগেটেড, বাট তার একটা অ্যাডজেক্টিভ ইউজ করেন, সেটা কি এফেক্টিভলি মিটিগেটেড। এফেক্টিভলি মিটিগেটেড এরকম করে বললে আমার মনে হয় আপনার কোনো বই, কোনো টিচার কিছু লাগবে। এমনিতেই 15 দিন পরে দেখবেন আপনার আজকে লেখার সাথে 15 দিন পরে লেখার আপনি মানে মিলে চিনতেই পারবেন না, যেটা ওইটাই আমি লিখছিলাম এটাও আমি লিখছি। Through regular virtual meetings, establishing dedicated home office spaces, and adopting hybrid work model. Hybrid work model কোনগুলো, যেগুলোতে হচ্ছে আপনার মাঝে মধ্যে অফিসে যাইতে হবে আর কি। এখন কনক্লুশন আসি। In conclusion, the ability to work from home facilitated by modern technology. Facilitated মানে কি, ফেসিলিটেড মানে হচ্ছে লাইক একটা সুযোগ সুবিধা আপনি পাইছেন কোনো একটা কিছুর কারণে। ফেসিলিটেড মানে কি, ফেসিলিটেড বাই কোনো একটা কিছু দ্বারা আপনি পাইছেন, এটা লিখে রাখি। ফেসিলিটেটেড, ফেসিলিটেটেড বাই মানে কি, কোনো একটা কিছু দ্বারা আপনি সুবিধাটা পাইছেন। কি দ্বারা, মডার্ন টেকনোলজি। In conclusion, the ability to work from home facilitated by modern technology is a highly positive trend. আপনারা কি লিখেন, is a positive trend। আরেকটু হচ্ছে এটাকে মডিফাই করেন, is a highly positive trend. The profound benefits regarding personal well-being, environmental sustainability, and collaborative efficiency far outweigh the manageable challenges associated with a remote collaboration. এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদের কি হয়েছে এখানে। দ্য প্রফাউন্ড বেনিফিটস, কি কি কিসের কিসের বেনিফিট গুলো হয়, রিগার্ডিং পার্সোনাল ওয়েলবিং,
এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, কর্পোরেট এফিসিয়েন্সি, একটা কোঅপারেটিভ মনে করছেন। এইসব জিনিস আমরা কোথায় ইউজ করছি? বডি প্যারাগ্রাফ ইউজ করছি। কনক্লুশন আপনি কখনোই হচ্ছে নতুন কোনো আইডিয়া দিবেন না। অলওয়েজ কি করবেন? বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে যা দিয়েছেন সেগুলো আপনি লিখবেন। সো দ্য প্রফাউন্ড বেনিফিটস রিগার্ডিং এইটুকু দিয়ে আপনি আপনার যে কনক্লুশনটা আছে এই টাইপের এসে শেষ করতে পারেন। দ্য প্রফাউন্ড বেনিফিটস রিগার্ডিং বলে আপনি বডি 1 2 তে যেই বেনিফিটগুলো আমরা হচ্ছে কি ওয়েলবিং এর বেনিফিট বলছিলাম যে ওরা আমাদের স্ট্রেস লেভেল কমায় দেয় যখন বাড়ি থেকে কাজ করা যায়। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি যে ইয়েতে যাইতে হয় না। প্লাস হচ্ছে কি কর্পোরেট এফিসিয়েন্সি কি বলছিলাম যে হচ্ছে অনেক মানুষ হায়ার করতে পারতেছে, ওদের কস্ট কমে যেতেছে। এই জিনিসগুলো আমরা উল্লেখ করছি। সো আপনারা হচ্ছে দ্য প্রফাউন্ড বেনিফিটস রিগার্ডিং বলে আপনি যেই 2-3টা অ্যাডভান্টেজের সেক্টর, যে 2-3টা সেক্টর উল্লেখ করছেন ওই সেক্টরগুলো আপনি এখানে লিখে দিবেন। লিখে ফার আউটওয়ে দ্য ম্যানেজেবল চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ, এটা বলে আপনার প্রশ্নে যে জিনিসটা ছিল আমাদের কি ছিল? রিমোট ওয়ার্ক ছিল। তো আমরা এখানে এটি লিখছি রিমোট কোলাবোরেশন। ঠিক আছে? কি লিখবেন আবার বুঝাই দিতেছি। দ্য প্রফাউন্ড বেনিফিটস রিগার্ডিং, দ্য প্রফাউন্ড বেনিফিটস রিগার্ডিং বলে আপনি যে সেক্টরগুলো উল্লেখ করছেন সেই সেক্টরগুলো লিখবেন। ফার আউটওয়ে দ্য ম্যানেজেবল চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ বলে আপনার প্রশ্নের কথাটা লিখবেন। ওকে, সো আই থিঙ্ক আমি আপনাদেরকে নতুন কিছু শেখাইতে পারছি যে কিভাবে আপনারা এসএগুলোকে আর একটু ভালো করে পড়বেন, স্টাডি করবেন এই জিনিসটা। সো আমরা অনেকগুলো ওয়ার্ড এখান থেকে নোট করছি। এরকম আরো 99টি আছে। আপনারা যদি সবগুলো ঠিকঠাক মতো পড়েন, 1 মাস সময় দেন, 1.5 মাস সময় দেন, আমার মনে হয় না যে আপনার কোনো জায়গাতে কোনো কোর্স করা লাগবে বা কিছু করা লাগবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। যারা দেখছেন অ্যাকচুয়ালি আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগ আছে এই জন্যই দেখছেন। আর যাদের আগে স্কিপ করে ফেলছেন তো করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।